গাইস আজকে কিন্তু হলো 13 তারিখ, আর 13 তারিখের পরের দিন হয় 14 তারিখ। মানে খুব বাজে বকছি আমি, যাই হোক মানে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো এবারে একবারে পড়েছে। আর সেই দিনের জন্য যারা তোমরা ভালোভাবে ঘুরতে পারো নিজেদের গার্লফ্রেন্ডের সাথে বা অন্যের গার্লফ্রেন্ডের সাথেও ঘুরতে আসতে পারো, সেই জন্য আমি তোমাদের নিয়েছি বেস্ট জায়গা হাওড়ায়। সেটা হচ্ছে হাওড়া কদমতলায় হতে চলেছে, চলছে বেসিক্যালি হতে চলেছে বলা ভুল, চলছে নালন্দা উৎসব, যেটা কিনা প্রায় 80 বছর ধরে চলে। তা আমারও জানার ইচ্ছে ছিল, আর আমাকে অর্ঘ্য ভাই জানালো খবরটা, তা আমি চলে এলাম আজকে অর্ঘ্যর সাথে। তাই ভেতরে যাব, খাবো দাবো, শুধু খাওয়া দাওয়া নয়, এখানে আছে লাইফস্টাইল। বাট হ্যাঁ, আমার লাইফ আর স্টাইল সবটাই যাই হোক। তো আমি এখান থেকে কিছু ম্যাডামের জন্য কিছু কিনবো টিনবো, যাই হোক। তো পুরোটাই এনজয় করো, কথা না বাড়িয়ে ব্লগটা এনজয় করো। সাবস্ক্রাইব না করলে জুতো খুলে মারবো। টাটা। মঞ্চে ডেকে নিচ্ছি অভিজ্ঞান সরকারকে। অভিজ্ঞান সরকার, আমি অবশ্যই অভিজ্ঞানের চ্যানেল ঘুরে আসবো। নামটাই খুব ইন্টারেস্টিং, জ্ঞানখোর অভি। জ্ঞানখোর অভির জ্ঞানের ভান্ডার দেখতে তো আমাদের যেতেই হবে। আমি অভিজিৎকে অনুরোধ করছি একটু তুলে দেওয়ার জন্য পুষ্পস্তবক এবং স্মারক। সবাই আপনারাও ঘুরে আসবেন ওদের চ্যানেলগুলো। এইসব ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, ছোট্টই বলছি, তোমরা রাগ করো না। এরা যে যখন মানে ভেসে যাওয়ার সময় তখন যেটা আমাদের ধরে রেখেছে ওদের চ্যানেলের মাধ্যমে, একদম অসংখ্য ধন্যবাদ। ওদের চ্যানেলে সবাই আমরা ঘুরে আসবো। সো আমি যেটা নিয়ে নিতে সেটা হচ্ছে বাসন্তী পোলাও, চিকেন কষা আর স্যালাড। সরস্বতী পুজোর আগের দিন ননভেজ খাচ্ছি, এই বুঝতে পারছি আমার রেজাল্টটা কী হবে। বাট আমি একটু বাসন্তী পোলাওটা দেখাই, একটু অর্ঘ্য ক্যামেরাটা এক কর। তো রাইসটা দেখছো হালকা স্যাফরন দেওয়া, তো সাদা এবং হলুদ হালকা মিক্সড আছে। প্রপার বাসন্তী কিন্তু কালারটা নয়, পুরো বাসন্তী কালারের যে পোলাও যেটা মানে সেটা কিন্তু নয়, এটা কিন্তু মানে প্রপার বাসন্তী পোলাও না, কারণ কি বাসন্তী পোলাও কিন্তু গোবিন্দভোগ চালে হয়, ঠিক আছে। তো একটু চিকেনটা আমি আগে দেখাই, এবার চিকেনগুলি দেখাই, তাহলে কিন্তু মোটামুটি এক একটা 50 থেকে 60 গ্রামের চিকেন আছে, ঠিক আছে। আর গ্রেভিও আছে, কিন্তু কষা যেহেতু তো একটুখানি গ্রেভি দিয়ে, বাঙালি মানুষ ভাই হাত দিয়েই খেতে হয়। তো পাঁচ গাল আমি শুধু একটু পোলাওটা আগে খাবো একবার, তারপর আমি বলছি। যদি পোলাওটা খাও খুব একটা বেশি ফ্লেভার পাবে না, ঠিক আছে, বিকজ স্যাফরন বা বাসন্তী যেটা দেওয়া হয় হলুদ, সেটা বেশি দেওয়া নেই, সেটা খুব ভালো আমি একদিকে বলবো। বাট চিকেন দিয়ে যদি খাও ডেডলি কম্বো লাগছে, সেরা লাগছে চিকেন দিয়ে। তো আমি একটু চিকেনটা দেখাবো কতটা নরম এবং ওয়েল কুক। দেখো দেখো টানলাম, চিকেনটা ছিঁড়ে চলে এলো। তো যথেষ্ট ওয়েল কুক চিকেন, এই নয় যে চিকেনটা হালকা খুব খায়নি। তো এইটার দাম কত হতে পারে, এটা প্রায় মুনমুন্দির দোকানে যদি যারা খাও তারা প্রায় 100 টাকা 200 টাকা, নন্দিনীদির দোকানে খেলে 200 না 300 টাকা দাম, যাই হোক। কিন্তু এইটার দাম এখানে কিন্তু মাত্র 55। ভাবতে পারছো এত কমে পোলাও মাংস যদি খেতে হয়, মানে সরস্বতী পুজোর দিনে যদি ভাবো যে ননভেজ খাবে মজা করবে, তার জন্য কিন্তু তোমাদের আসতে হবে নালন্দা উৎসবে। একদম নালন্দা উৎসবে ঢোকার সোজা এই চিজনিস ম্যাজিক কিচেন দোকানে পেয়ে যাবে এই খাবারটা। এছাড়াও এদের আরও অনেক রকম কম্বোজ আছে ভেজ। তো কথা না বাড়িয়ে ঝাঁটাঝাট খাওয়াটা শেষ করি, তারপরে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা পার্টে। ততক্ষণ খেতে থাকি।
সো আজকের দিনের মতন সবাইকে টাটা বলার পালা। আমি সত্যি খুব মজা হয়েছে আজকে অনেকদিন পর ইভেন্ট কভার করে। সো যার যাদের ভিডিও ভালো লেগেছে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর মেলাটা চলছে হচ্ছে 13, 14, 15 তারিখ অবধি মনে হয় আই থিঙ্ক। সো তোমরা এসো, ঘোরো, মজা করো, আমাকে কমেন্ট করো, জানাতে পারো কেমন লাগলো যারা এখানে আসবে। এছাড়া ওয়েট করতে থাকো নতুন নতুন কিছু ভিডিওসের জন্য। পুরোনো ভিডিও শ্যুট করা আছে সেগুলো ছাড়বো। ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য আলবিদা, টাটা।